সামনেই তোমাদের মাধ্যমিকের এক্সাম। তোমাদের মধ্যে অনেকের এই নিয়ে চিন্তিত যে স্যার বীজগণিতের শর্ট কোশ্চেনগুলো আমরা কোথা থেকে করব। এই ক্লাসে তোমাদের বীজগণিতের সমস্ত ধরনের টাইপের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সুপার 30 অর্থাৎ 30টি বেস্ট কোশ্চেন। ওই কারণে একটাও অঙ্ক স্কিপ না করে পুরো অঙ্কগুলো ভালো করে দেখবে। এছাড়াও তোমরা যদি আরও 1 নাম্বার 2 নাম্বারে কোশ্চেনগুলো করতে চাও, তার জন্য তোমরা কি করবে, একটু কষ্ট করে বং মিস্ট্রি 9-10 চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। ওখানে গিয়ে দেখবে তোমাদের টেস্ট পেপারের যে একটা সিরিজ রয়েছে, তাছাড়া পর্ষদ থেকেও করানো রয়েছে। তাহলে চলো শুরু করা যাক তোমাদের সুপার 30। এর ক্ষেত্রে কি করবে, তাহলে এটা দুটো বীজের গুণফল নেব, কেন আলফা থাকবে না, কন্ডিশন বলেছে এ আর সির মধ্যে। তাহলে দুটো বীজের গুণফলের ফর্মুলা কি হয়, সি বাই এ কনস্ট্যান্ট রাশি বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। কিন্তু যখনই অনুবন্ধী বলবে, অনুবন্ধী কখন কি হয় না, যে অমূলত সংখ্যা যেটা থাকে তার সামনে শুধু সাইন চেঞ্জ হয়। পাই কি গো, পাই কি না স্যার, পাই একটি অমূলত সংখ্যা। আচ্ছা, এটা যখন অমূলত হবে, √5 কি একটা দ্বিঘাত করণীয় হবে? হবেই না, কারণ তার ভেতরে মূলত সংখ্যা থাকতে হতো। বইয়ের অঙ্ক বাট ইম্পর্টেন্ট, আমি বলেছি যেগুলো এক্সামে আসবে সেইগুলো। এই নয় যে বইয়ের অঙ্ক বা আগে কবে করেছিলে স্যার এগুলো তো জানা অঙ্ক, এইরকম কিছু মনে করবে না, কারণ পরীক্ষা এগুলোই পাবে তুমি। ওই কারণে তোমাদের বেস্ট 30। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে এর কোন মানের জন্য a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ কখন হয় না, আমরা কখন দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, যখন x² সহগ 0 হয়ে যাবে, তখন সেটা দ্বিঘাত হবে না। দ্বিঘাত হবে না মানে হচ্ছে এই পদটা থাকছে না, তখন তো দ্বিঘাত হচ্ছে না। তার জন্য তুমি কি করবে, তার জন্য এই x² সহগ কি ছিল, a - 2, তাহলে এটাকে আমরা কি করে দেবো, 0 করে দেবো। দেখো এইটা পুরোটা 0 করলে x² পুরো 0 হয়ে যাবে। পুরোটা 0 হওয়া মানে কি হবে না স্যার, এখানে মানে এটা দ্বিঘাত হচ্ছে না, মানে হচ্ছে তোমাকে চেয়েছিল কি এর কোন মান, এর মান কত হলে এটা দ্বিঘাত হবে না। তাহলে এর ভ্যালু যখন তুমি 2 বসিয়ে দেবে, তখন দেখো 2 - 2 মানে তো 0 হয়, তখন x² পদ থাকছে না, মানে ওটা দ্বিঘাত হচ্ছে না। ওই কারণে এর ভ্যালু কত হচ্ছে না স্যার, এর ভ্যালু 2 হলে এই যে রাশিমালাটা এটা দ্বিঘাত হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কি রয়েছে, ax² + bx + c = 0, অর্থাৎ একটা জেনারেল ইকুয়েশন বলেছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণে এর বীজদ্বয় পরস্পর কি বলেছে বলতো, অনন্যক আর ঋণাত্মক মানে বিপরীত হলে। এর পরস্পর কি বলেছে, বীজদ্বয় পরস্পর অনন্যক হবে আর একটা হচ্ছে কি ঋণাত্মক হবে। মানে একটা আলফা হলে আর একটা কি হচ্ছে 1/α, একটা আলফা হলে একটা কি ধরবো 1/α। তাহলে দুটো বীজ ধরে নাও, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে -1/α, অনন্যক হচ্ছে কিন্তু ঋণাত্মক হচ্ছে। অনন্যক এবং ঋণাত্মক মানে অপর বীজটা, একটা আলফা হলে আর একটা হচ্ছে অনন্যক হবে এবং ঋণাত্মক হবে। তাহলে তোমাকে বলেছে a + c = কত হবে। এর ক্ষেত্রে কি করবে না স্যার, এর ক্ষেত্রে করব দুটো বীজের গুণফলের যে ফর্মুলা আমরা শিখেছিলাম, এগুলো সব ওয়ান শটে বলেছিলাম, যে থিওরি পোর্শনও ওখানে ছিল। যখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে কখন বীজদ্বয় যোগফল বা গুণফল হলে কি হয়। তাহলে এটা দুটো বীজের গুণফল নেব, কেন আলফা থাকবে না, কন্ডিশন বলেছে এ আর সির মধ্যে। তাহলে দুটো বীজের গুণফলের ফর্মুলা কি হয়, সি বাই এ কনস্ট্যান্ট রাশি বাই হচ্ছে x² সহগ। তাহলে দেখো আলফা আলফা কেটে দাও, তাহলে দ্যাট ইমপ্লাইজ কত হচ্ছে বলতো, -a = কত হচ্ছে c। তাহলে দ্যাট ইমপ্লাইজ দেখো এটা গুণ করলে কত হবে, -a = c, কিন্তু তোমাকে বলেছে দেখো a + c, তাহলে এটা ওইদিকে দিয়ে দাও। তাহলে c + a = হচ্ছে কত, 0। তাহলে তোমার অ্যান্সার কত হবে এখানে না স্যার, এটার অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু 0। দেখো c + a = 0, ওই কারণে এর অ্যান্সার কত হবে, 0। নেক্সট 7x² - 12x + 18 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল এর অনুপাত। সমষ্টি বের করবে আর গুণফল বের করবে, তার অনুপাত বের করবে। দেখো তাহলে আমাদের সমীকরণটা কি ছিল, 7x² মাইনাস বলেছে 12x প্লাস কত বলেছে 18 = 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি বলেছে মানে দুটো বীজ ধরে নেব, একটা বীজ আলফা আর একটা বীজ হচ্ছে কত, বিটা। তাহলে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে কত বলো, বিটা। তাহলে দুটো বীজের যোগফল মানে হচ্ছে আলফা প্লাস বিটা সমান কি হয়, -b/a। বি মানে এখানে -12, দেখো বি মানে -12, এ মানে কত 7, তাহলে এটা হচ্ছে কত 12/7। তাহলে দুটো বীজের যোগফলের ফর্মুলা পেলে। এবার কি বলেছে, দুটো বীজের গুণফল, দুটো বীজের গুণফল মানে আলফা বিটা, তখন কি হবে না, দুটো বীজের গুণফল হচ্ছে c/a, এক্ষুনি করলাম। c মানে কনস্ট্যান্ট রাশি মানে 18/a মানে কত বলো 7। এবার বলেছে তোমাকে এদের অনুপাত বের করো। অনুপাত মানে কি না স্যার, আলফা প্লাস বিটা অনুপাত বের করতে বলেছে কার, আলফা বিটার মধ্যে। তাহলে এটা 12/7
অনুপাত কত হবে 18/7, 7 তো বাদ চলে যাবে, তাহলে 6 দিয়ে কেটে দাও, 6 2 12, 6 3 কত বলো 18, দেখো 6 2 12, 6 3 18, তাহলে এটা কত হচ্ছে 2:3। ক্লিয়ার? চলো নেক্সট আমরা একটু কুইকলি করবো, শর্ট কোশ্চেন গুলো তো সবই বুঝতে পারবে, ধরে ধরে করছি কিন্তু একটু তাড়াতাড়ি করে করব। দেখো বি সি বাই এ ইস্টু কত এ স্কোয়ার, সি এ বাই বি ইস্টু বি স্কোয়ার এবং এ বি বাই সি ইস্টু কত সি স্কোয়ার, অনুপাতের ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত বলেছে, তাহলে এদের সবার ব্যস্ত অনুপাত বের করো। ব্যস্ত বের করতে হলে ব্যস্ত মানে কি উল্টানো, ব্যস্ত মানে কি থাকবে উল্টানো, তাহলে এটা হচ্ছে কত এ স্কোয়ার ইস্টু কত হচ্ছে বলো তো বি সি বাই হচ্ছে কত এ। এবার এটা হচ্ছে কত বি স্কোয়ার ইস্টু কত, এটা কি বের করছি আমরা না স্যার ব্যস্ত অনুপাত, মানে যে অনুপাতগুলো দেওয়া রয়েছে তার ব্যস্ত অনুপাত আমরা এই মুহূর্তে বের করছি। তাহলে ব্যস্ত অনুপাত বের করছি, এ স্কোয়ার ইস্টু কত বি সি বাই এ, বি স্কোয়ার ইস্টু কত সি এ বাই বি, আর কমা হচ্ছে কত সি স্কোয়ার ইস্টু কত বলো এ বি বাই হচ্ছে সি। তাহলে এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করতে বলেছে। দেখো যৌগিক বলো মিশ্র বলো একই জিনিস, তাহলে যৌগিক অনুপাত যখন বের করব তখন কত হবে না স্যার যৌগিক অনুপাত সমান হচ্ছে পূর্ব পদগুলির গুণ ইস্টু কত হয় উত্তর পদগুলি। পূর্ব পদ মানে প্রথম পদ, উত্তর পদ মানে পরের পদগুলো, অনুপাতের আগে আর পরের গুলো। আগে এখানে কি ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস্টু কত হবে বলো, এটা হচ্ছে বি সি বাই এ ইন্টু হচ্ছে সি এ বাই বি ইন্টু হচ্ছে কত এ বি বাই কত বলো সি। তাহলে সমান কত হচ্ছে এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস্টু দেখো একটা এ কেটে দেবে, একটা বি কেটে দেবে আর একটা সি কেটে দাও, তাহলে এ বি সি, আবার এ বি সি দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে এ বি সি অনুপাত তখন হচ্ছে 1, তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে এ বি সি ইস্টু হচ্ছে কত 1। নেক্সট বলো a is to 5 সমান b is to 2 সমান 2c is to 25 হলে a এর 20% সমান b এর 50% সমান c এর কত হবে? কি করবে দেখো a বাই 5 পার্সেন্টেজে নিতে চাইছো, তাহলে কত দিয়ে গুণ করবে 100 দিয়ে, তাহলে এটা কত হয়ে যাবে 100%। তারপর সমান করবে কত b বাই 2 ইন্টু কি করবে তুমি 100% সমান বলেছে 2c বাই 25 ইন্টু কত করবে তুমি 100%। তাহলে সমান দেখো পার্সেন্টেজে দেওয়া ছিল এ 20%, দেখো এটা কাটাকাটি করো তাহলে 20 5 কত 100, তাহলে এটা কত হচ্ছে না স্যার এ এর 20%, এ এর কত হচ্ছে 20% সমান এটা কাটাকাটি করো দেখো 50 হচ্ছে, তাহলে এটা কি হবে বি এর কত 50%, তাহলে এটা হচ্ছে বি এর 50% সমান হচ্ছে এখানে 25 ইন্টু 4 মানে সি এর কত পাচ্ছে হচ্ছে এখানে হচ্ছে সি এর 8%, দেখো 4 ইন্টু 2 মানে সি এর 8%, তাহলে অ্যান্সার কত হবে তোমার এখানে হবে 8, এখানে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 8। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখো সত্য মিথ্যা, দেখো সত্য মিথ্যা কি হবে কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতে যৌগিক অনুপাত সর্বদা 1:1 হয়, এটা ট্রু না ফলস? কোনো অনুপাত ধরলাম আমরা একটা অনুপাত রয়েছে, সেই অনুপাত কত হচ্ছে a is to কত বলো b, এর ব্যস্ত অনুপাত কত বলো, ব্যস্ত অনুপাত কত হচ্ছে বলেছে যে কোনো একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত, তাহলে একটা অনুপাত a is to b তার ব্যস্ত অনুপাত করলে কত হবে উল্টে যায়, উত্তর পদটা পূর্ব পদে চলে আসে আর পূর্ব পদ কোথায় যায় উত্তর পদে চলে যায়, এটা হলো ব্যস্ত অনুপাত। এবার তুমি যখন বের করবে কি তার মিশ্র বা যৌগিক, যৌগিক বলেছে তাহলে যৌগিক অনুপাত সমান কত হচ্ছে বলো, যৌগিক অনুপাত সমান হচ্ছে পূর্ব পদগুলির গুণ a is to b মানে a ইন্টু b ইস টু হচ্ছে কত b is to a, দেখো দুটো জিনিস একই, তাহলে 1:1 এখানে বলেছে 1:1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে না এটা হচ্ছে কি সত্য, এটা কি হয়ে যাবে তাহলে সত্য। চলো নেক্সট বলেছে 2 + b√3 সমান 1/2 + √3 হয় তখন b এর মান কার সঙ্গে সমান হবে জিজ্ঞেস করেছে। কি বলেছে দেখো বলেছে 2 + b√3 সমান হচ্ছে 1/2 প্লাস কত বলো √3, 2 প্লাস কত √3, তাহলে এখানে b এর মান বের করেছে, তাহলে এই যে এটা যে ছিল না 1/, একে কনজুগেট করণ নিরসন করো, করণ নিরসন করতে হলে কি করবে তুমি না স্যার কনজুগেট দিয়ে উপর নিচ গুণ করে দেবো, তাহলে এখানে ছিল কত 2 + √3 তার কনজুগেট হচ্ছে কত অনুবন্ধী কত হচ্ছে 2 - √3, তাহলে এখানেও তুমি 2 - √3 দিয়ে কি করে দাও গুণ করে দাও, তাহলে এদিকে পাচ্ছ কত বলো এখানে স্যার 2 + b√3 থাকছে
সমান হচ্ছে এখানে দেখো নিচে হচ্ছে কত 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে কত 3, তাহলে উপরে হচ্ছে 2 মাইনাস কত বলো √3, 2 মাইনাস কত √3, তাহলে দ্যাট ইমপ্লাইজ 2 প্লাস b√3 সমান হচ্ছে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 মাইনাস কত বলো √3, 2 2 কেটে দাও, তাহলে পরের লাইনে b√3 সমান হচ্ছে কত মাইনাস √3, আবার √3 কেটে দাও, তাহলে এখান থেকে b এর ভ্যালু কত পাবে না স্যার b এর ভ্যালু পাচ্ছি 1, মানে হচ্ছে 1 নয় -1, মানে হচ্ছে অপশান সি। এর জন্য অপশান কোনটা হচ্ছে বলো তো, অপশান সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, √5 - 1 এর অনুবন্ধী করণী। করণী নিরসক বললে আলাদা ব্যাপার হতো, ভালো করে শোনো, যখন বলতো করণী নিরসক, যখন বলতো করণী নিরসক, তখন তুমি কি বলবে, করণী নিরসক হয় কি বলতো, তুমি যা বলতে পারো √5 + 1ও বলতে পারতে, অথবা -√5 - 1ও বলতে পারতে, কিন্তু যখনই অনুবন্ধী বলবে, অনুবন্ধী কখন কি হয় না, যে অমূলত সংখ্যা যেটা থাকে তার সামনে শুধু সাইন চেঞ্জ হয়, মূলত সংখ্যা যা থাক কোনো প্রবলেম নেই, অমূলত সংখ্যা যেটা থাকবে তার সামনে সাইন চেঞ্জ করবে। এখানে দেখো অমূলত সংখ্যা কোনটা ছিল √5, তার সামনে মাইনাস চেঞ্জ মানে এইটা, তাহলে এটা হচ্ছে -√5, মূলত সংখ্যার সামনে যা থাক এটা, কিন্তু প্রবলেম তোমাদের কি করো এইটা করে দিয়ে আসো। √5 - 1 এ অনুবন্ধী করণী কত না স্যার, √5 - 1 এ অনুবন্ধী করণী হচ্ছে √5 + 1, তোমাকে গোল্লা দেবে, তুমি গোল্লা খেয়ে চলে আসবে, ওই কারণে গোল্লা যাতে না খাও, 1 নাম্বার যাতে পাও, তার জন্য এটা মনে রাখবে যে অনুবন্ধী করণী মানে হচ্ছে আমাদের অমূলত সংখ্যার সামনে সাইন চেঞ্জ করব। ক্লিয়ার? চলো নেক্সট, √π কি একটি দ্বিঘাত করণী? আচ্ছা, দ্বিঘাত করণী হতে হলে কোনগুলোকে আমরা দ্বিঘাত করণী বলতাম না স্যার, একটা রুট থাকবে আর তার ভেতরে থাকবে কি মূলদ সংখ্যা, রুটের মধ্যে থাকবে কি সংখ্যা, মূলদ সংখ্যা থাকতে হবে, তবেই সেটা একটা কি হয়ে যাবে না স্যার, সেটাই একটা হচ্ছে তখন করণী হবে। আচ্ছা, √π পাই কি গো, পাই কি না স্যার, পাই একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এটা যখন অমূলদ হবে তখন কি এটা করণ নিরসক কি মানে √π কি একটা করণী হবে, √5 কি একটা দ্বিঘাত করণী হবে, হবেই না, কারণ তার ভেতরে মূলদ সংখ্যা থাকতে হতো, পাই একটা অমূলদ সংখ্যা, ওই কারণে এটা মূলদ সংখ্যা করণী নয়। তাহলে এটা কি বলবো আমরা, করণী নয়। এটা কি বলেছিল, সত্য মিথ্যা, তাহলে দ্বিঘাত করণী বলেছিল, তাহলে এটা কি হচ্ছে বলতো, এটা হচ্ছে আমাদের তাহলে মিথ্যা। ক্লিয়ার? নেক্সট বলেছে এক্স ভেরিজেস, বলেছে y⁵2 হলে y ভেরিজেস কত, কি বলেছিল, এক্স ভেরিজেস বলেছে y⁵2, তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে y ভেরিজেস কত হবে, তাহলে এই ভেরিজেস সাইন বা ভেদ সাইন যখন তুলবো তখন কি করব, একটা ভেদ ধ্রুবক নেই আমরা কে ইন্টু কত হচ্ছে, কে ইন্টু কত হচ্ছে বলো y⁵2, এই ও কেটা কি না স্যার, কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক, কে সমান কি হচ্ছে না স্যার, কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক। এটা তো ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। এবার তুমি কি করবে, তোমাকে বের করতে বলেছিল y সমান, এবার বলো y ভেরিজেস বলেছিল, তাহলে y এর পাওয়ার এখানে কত ছিল 3/2, একে তুলতে হলে কি করবো গো, বোথ সাইড 2/3 দিয়ে গুণ করবো, 3/2 ইন্টু 2/3 কত হয় 1 হয়। দেখো এই যে 3/2 তার সঙ্গে যখন তুমি 2/3 করবে তবেই তো কেটে কেটে 1 হচ্ছে না, এই কারণে তুমি বোথ সাইড কি করবে, x এর পাওয়ারে লাগিয়ে দাও কত 2/3, তাহলে এখানেও k এর পাওয়ারে কত 2/3, তার এখানে হচ্ছে y, কেন না উপরে 3/2 ছিল, তার সঙ্গে তুমি 2/3 গুণ করেছো, তার জন্য কি হয়েছে, এরা রেগে এরা কেটে নিয়েছে। তাহলে এখান থেকে বলো এই যে y সমান কত হচ্ছে, এখানে ছিল এই যে k যেটা ছিল না k⁵2/3, এটা হচ্ছে 1/k⁵ কত বলো 2/3 ইন্টু x⁵ কত পাওয়ারে হচ্ছে 2/3। এবার বলো তো আমাকে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মানটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে পুরো ধ্রুবক রাশি, এটা পুরো কি রাশি, ধ্রুবক রাশি, সমান চিহ্ন রয়েছে, মানে এটা সমান চিহ্ন উঠে গেলে y ভেরিজেস কত হবে x⁵2/3, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের বলেছিল y ভেরিজেস কত হবে, অর্থাৎ এই y ভেরিজেস হচ্ছে x⁵2/3, 3/2 ছিল সেটা সেদিকে গেলে 2/3 হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, এরকম একটা সংখ্যা বলেছে, এর মান কত জিজ্ঞেস করেছে, করণী থেকে দেওয়া রয়েছে, তাহলে এটা কত হবে বলো, এখানে বলেছে 3√48, তাহলে √48 মানে কত, 48 যখন ভাঙবে, যদি পারো ভালো, যদি না পারো তাহলে কি করবে, 2 দিয়ে ভেঙে দেবে, 2 দুনে 4, 2 4 8, 2 একে 2, 2 দুনে 4, 2 6 12, 2 3 6, মানে হচ্ছে কত 2 দুনে 4, 2 8, 2 16, 3 48, তাহলে এখানে তুমি এইভাবে লিখতে পারো বা ওই রকম লিখতে পারো,
টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু হচ্ছে কত 3 মাইনাস 4 ইন্টু 75 মানে কত 5 ইন্টু 5 ইন্টু 5 75 মানে কত বলো, যারা পারবে না ভেঙে নেবে, 5-এ নিশ্চয়ই যাবে জানো, 5 5 5 25-এ সরি 25 5-এ 125 হয়ে যায়, 5 একে 5 5 5-এ 25 5 3-এ 15, তাহলে এটা কত হচ্ছে 5 স্কোয়ার ইন্টু কত বলো 3 আর প্লাস হচ্ছে 192, তাহলে 192ও ভেঙে নাও, 192 ভাঙলে কত 2 দিয়ে যাবে, দেখো 192 মানে কত 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দিলে কত 2 9 18 2 6 12, আবার 2-এ দাও 2 4-এ 8 2 আসতে কত 16, আবার 2-এ দাও 2 2-এ 4 2 4-এ 8, আবার 2-এ দাও 2 একে 2 2 2-এ 4, আবার 2-এ দাও 2 6 12 2 3-এ কত বলো 6, দেখো 1 2 3 4 5 6 মানে 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 2 স্কোয়ার, দেখো স্কোয়ার 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 করে নিলাম ইন্টু হচ্ছে কত 3, এবার রুট থেকে কি হয় স্কোয়ারগুলো একটা হয়ে বেরোয়, তাহলে এখানে বলো 3 ছিল থাক, এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, বাইরে ভেতরে থাকবে কত √3 মাইনাস 4 ইন্টু এই 5 স্কোয়ার ছিল সেখান থেকে একটা 5 বেরোবে, ভেতরে যাবে কত √3 হয়ে, প্লাস দেখো এখানে প্লাস একটা 2 একটা 2 একটা 2 ইন্টু কত √3, তাই তো, তাহলে এখানে হচ্ছে কত 4 3-এ 12 √3 মাইনাস 5 4-এ 20 √3 প্লাস হচ্ছে 8 √3, দেখো 12 8-এ কত 20, তাহলে 20 √3 মাইনাস হচ্ছে 20 √3, তাহলে আলটিমেট ভ্যালু দেখাচ্ছে কত, এর ভ্যালু দেখাচ্ছে 0, এইভাবে ভেঙে তোমরা সরল করে নেবে, বুঝতে পেরেছো, এটা সরল করা দেওয়া ছিল। নেক্সট √192 ও 162 দুটি পরস্পর সদৃশ্যকরণী, সদৃশ্যকরণী মানে এই জিনিসটা দেখো, ধরো 2√2 আর 3√2 এরা হচ্ছে সদৃশ্য, মানে রুটের মধ্যে অমূলত সংখ্যাগুলো যেন একই থাকে, মানে রুট অমূলত সংখ্যা মানে √2 √3 এগুলো এগুলো যেন একই থাকে, যদি এইরকম থাকে যে 3√3 আর 2√2 তাহলে এটা কিন্তু সদৃশ্য নয়, এটা কিন্তু সদৃশ্য নয়, বা এটা যদি তোমার এটাও 3 যদি থাকেও 3√3 আর হচ্ছে কত 3√2 তাহলেও এরা সদৃশ্য নয়, কেন তুমি বাইরে মূলত সংখ্যা সমান দেখে বলবে না, অমূলত সংখ্যা সমান হয় নাকি দেখবে, তাহলে এখানে দেখো √, কত 192 সমান হচ্ছে কত √, ভেঙে দাও 192-কে, 192 এক্ষুনি ভেঙেছিলে মনে হয় না 192, এইতে 192 মানে ভেঙেছিলে এক্ষুনি, 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু কত 3, সেটা হেল্প নিয়ে নেব, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু কত 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু √3 সমান হচ্ছে 8√3, এটা পেলে কত 8√3, এরপরে বলেছে √162, এটাও কি ছিল না 162, স্যার সব একসঙ্গে আগে থেকে নিয়ে নিবে, 162 তাহলে 2-এ দাও 2 8 16 2 একে 2, তাহলে 3-এ দাও 3 27 81 3 9 87 3 3-এ 9, দেখো তাহলে এখানে 3 স্কোয়ার আর এটা হচ্ছে কত 3 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে কত √3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 2, তাহলে 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে কত √2, তাহলে 9√2, দেখো এখানে হচ্ছে 8√3 আর এটা হচ্ছে 9√2, 8√3 আর 9√2 দুটো আলাদা, এখানে √3 এটা √2, তাহলে এটা কি সদৃশ্যকরণী বলেছিল, এটা এবং এটা দুটি পরস্পর সদৃশ্যকরণী, সত্য মিথ্যা জিজ্ঞেস করেছিল, তাহলে এটা হচ্ছে কত মিথ্যা, এটা সদৃশ্য হবে না, বুঝতে পেরেছো সদৃশ্যকরণী কনসেপ্ট কি না, এটা একই রকম অমূলত সংখ্যা একই থাকলে তাকে বলবো সদৃশ্য, যদি একই রকম না হয় তাহলে তাকে কি বলবো অসদৃশ্য বা সদৃশ্য নয়, তাই তো। নেক্সট x²/x = 6 সমীকরণে বীজদ্বয় বৈর অঙ্ক, বাট ইম্পর্টেন্ট, আমি বলেছি যেগুলো এক্সামে আসবে সেইগুলো, এই নয় যে বইয়ের অঙ্ক বা আগে কবে করেছিলে স্যার এগুলো তো জানা অঙ্ক, এইরকম কিছু মনে করবে না, কারণ পরীক্ষা এগুলোই পাবে তুমি, ওই কারণে তোমাদের বেস্ট 30, সেটা বই থেকে নিশ্চয়ই আসবে, বেস্ট 30 মানে এই নয় যে কোনোদিন করনি কঠিন টাইপের কিছু অঙ্ক, ওই রকম ভাববে না, তোমরা কোনো না কোনো ক্লাসে করেছো, এর আগের ক্লাসে আমরাও করিয়েছি, সেরকম কোশ্চেনও থাকবে, তোমাদের বেস্ট 30 দেওয়া হচ্ছে, তাহলে তুমি সেই হিসেবে ভাবো যে যেগুলো এক্সাম রিলেটেড, এই নয় যে কঠিন করে দেবো যেগুলো এক্সামে আসবে না, ওই রকম কিছু নয়। চলো এটা কি হয়েছিল x² = কত বলেছে 6, তাহলে দ্যাট ইমপ্লাইজ x² কাটবে না, এখানে প্রবলেম যেটা হয় x² = 6, স্যার একটা x কেটে গেছে x = 6, তাহলে অ্যান্সার 6 এ মেরে দিয়ে চলে আসবে, পুরো 0 দেবে,
এটা হয় কি না, এটা গুণ করে দিতে হয়। এইটা 6x একদিকে নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে x কমন নিলে কত হবে, x মাইনাস 6 ইকুয়ালস টু কত 0। তাহলে x ইকুয়ালস টু একটা 0 পাচ্ছি, আর x মাইনাস 6 ইকুয়ালস টু 0 করলে x ইকুয়ালস টু কত পাচ্ছি 6। এতবার করিয়ে দেবো যাতে পরীক্ষায় গিয়ে ডাইরেক্ট তুমি অ্যান্সার মারতে পারো। সেটা হচ্ছে স্যার আপনি করিয়েছিলেন ওই জন্য সি মেরেছি, 0 আর 6 দুটো অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, কোন শর্তে, এটা শোনো ভালো করে, কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণে একটা বীজ 0 হবে? এগুলো খুব ইম্পর্টেন্ট। ওয়ান শর্টে তোমাদের 3টে জিনিস বলেছিলাম, যে এ 0 হলে কি হয়, বি 0 হলে কি হয়, সি 0 হলে কি হয়, ওখানে পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম। যারা ওয়ান শর্টটা দেখোনি দেখে নেবে, ওখানে থিওরি পোর্শন পড়ানোর সময় আমি কোন কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে সব বলেছিলাম ওখানে। এখানে কি রয়েছে দেখো, এখানে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কত 0। একটা বীজ 0 হবে মানে কি, এই এক্স এইখানে দেখো এইরকমই, যখনই তুমি একদিকে নিতে পারবে এইরকম কনস্ট্যান্ট রাশি নেই, তার জন্য একটা বীজ কি হয়েছিল 0। তাহলে এখানেও সেই একই জিনিস, যে কনস্ট্যান্ট রাশিটাকে আমাদের রাখা যাবে না। মানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি 0 করে দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে 0। তাহলে এখান থেকে তুমি কত কমন নেবে বলো, এক্স কমন নেবে। এক্স কমন নিলে কত হচ্ছে বলো, এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। দেখো এক্স ইকুয়ালস টু 0, তাহলে একটা বীজ 0 পেয়ে যাচ্ছ কখন না স্যার, যখন সি ইকুয়ালস টু 0 করবো, যখন সি কে আমরা 0 করে দিব তো। ক্লিয়ার? চলো নেক্সট, এটা বলেছে ওয়াই মাইনাস জেড ভেরিজেস বলেছে 1/x। লেখো কি বলেছে, ওয়াই মাইনাস জেড ভেরিজেস বলেছে 1/x। জেড মাইনাস এক্স ভেরিজেস কি বলেছে 1/y। এক্স মাইনাস ওয়াই ভেরিজেস কি বলেছে 1/ কত বলো জেড। এবার বলেছে ভেদ ধ্রুবক 3টি সমষ্টি, অর্থাৎ এখানে এই ভেদ সাইনগুলো উঠলে, অর্থাৎ ভেরিজেস সাইন বা ভেদ সাইন উঠলে ওগুলোর পরিবর্তে একটা করে কনস্ট্যান্ট আসবে। সেই 3টা কনস্ট্যান্ট রাশি যোগফল জিজ্ঞেস করেছে তোমাকে, কি করবে বলো। তাহলে এটা বলেছে একটা করে ধ্রুবক নিয়ে নাও, ওয়াই মাইনাস জেড সমান হচ্ছে k1 ইন্টু কত 1/x, জেড মাইনাস এক্স সমান কত হচ্ছে k2 ইন্টু কত 1/y, আর এখানে এক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে k3 ইন্টু কত 1/z, যেখানে বলো k1 k2 k3 সমান হচ্ছে কত ভেদ ধ্রুবক। এই তিনটাকে কি বলা হয় না স্যার, এই তিনটাকে বলা হয় কি ভেদ ধ্রুবক। ক্লিয়ার? এবার বলো এখান থেকে ক্যালকুলেশন করলে এই এক্সটা গুণ করে দাও, তাহলে এখানে এক্স ওয়াই মাইনাস হচ্ছে কত এক্স জেড সমান হচ্ছে কত k1, এখানে গুণ করলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত k2, এখানে গুণ করলে এটা হচ্ছে এক্স জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড সমান হচ্ছে কত বলো k3। তাহলে k1 k2 k3 পেয়ে গেলাম। এই তিনটের সমষ্টি মানে কি যোগফল, তাহলে যোগ করে দাও। তাহলে অতএব k1 প্লাস হচ্ছে k2 প্লাস হচ্ছে k3 ইকুয়ালস টু k1 মানে এইটা দেখো মান বসিয়ে দাও, এক্স ওয়াই মাইনাস কত এক্স জেড, k2 মানে কত, k2 মানে হচ্ছে এই যে ওয়াই জেড মাইনাস কত এক্স ওয়াই, প্লাস করছো, তাহলে এখানে হবে প্লাস ওয়াই জেড মাইনাস হচ্ছে এক্স ওয়াই প্লাস k3 মানে হচ্ছে কত না স্যার এক্স জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড, তাহলে সমান দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস প্লাস মাইনাস, তাহলে তিনটি ধ্রুবক কত হচ্ছে না 0। তাহলে কোনটা অ্যান্সার হবে, সি হচ্ছে অপশন। নেক্সট বলেছে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণে একটি বীজ অপর বীজের অনন্যক, মানে কি অনন্যক মানে উল্টানো, একটা আলফা হলে আরেকটা কত হবে 1/α, একটা আলফা হলে আরেকটা কত হবে 1/α, মানে সমীকরণ কি ছিল 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস হচ্ছে m প্লাস 1 ইকুয়ালস টু কত 0। একটি বীজ অপর বীজে অনন্যক, তাহলে একটা বীজ আলফা ধরলে আরেকটা কত হবে তার অনন্যক মানে কত 1/α। তাহলে তোমাকে m এর ভ্যালু চেয়েছে, m কোথায় রয়েছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সঙ্গে মানে সমান কখন আসে, যখন আমরা দুটো ভ্যালুর গুণফল ইকুয়ালস টু পাই। দুটো ভ্যালুর গুণফল কি হয় c/a, তার জন্য কি করব আমরা দেখো দুটো বীজের গুণফল মানে আলফা ইন্টু কত 1/α ইকুয়ালস টু কত হবে না স্যার ইকুয়ালস টু c/a, c মানে কনস্ট্যান্ট রাশি মানে হচ্ছে m প্লাস 1 বাই হচ্ছে a মানে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখান থেকে বলো আলফা আলফা কেটে যাবে, কোনাকুনি গুণ করলে এখানে কিছু নেই মানে নিচে 1 রয়েছে, তাহলে দেখো m প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 3 একে 3, 3 আর 1 গুণ করলে কত 3, তাহলে m সমান হচ্ছে 3 মাইনাস 1 ইকুয়ালস টু কত 2,
তাহলে এম এর ভ্যালু কত পাবে এখানে? না স্যার এম এর ভ্যালু পাচ্ছি আমরা 2। তাহলে বুঝতে পেরেছো যে এই দ্বিঘাত সমীকরণ একটা বীজ অপর বীজে অনন্য কখন হবে? যখন এম ইকুয়ালস টু কত হচ্ছে? এম ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, চলো নেক্সট। এখানে বলেছে এম প্লাস বি সমান √5, এ মাইনাস বি সমান √3, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত? এর ক্ষেত্রে তুমি কি করবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা ফর্মুলা জানি, সেটা ডাইরেক্ট বসাবে এই জিনিসটা। এখান থেকে সমাধান করে এ বি আর বের করবে না, অনেক বড় হয়ে যাবে। ডাইরেক্ট বসাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে কত? বি স্কোয়ার। ফর্মুলা কি হয় না স্যার? এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। যখন 4ab এর ফর্মুলা বসাই তখন হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাই তো? তাই তো? তাহলে এটা এই ফর্মুলা না জানলে তখন অনেক বড় অনেক অনেক জায়গায় পৌঁছাবে, অ্যান্সার হয়তো বের করতে পারবে কিন্তু 2-3 নাম্বারের মতন হয়ে যাবে। তাহলে এখানে কি বলবে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু বলেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। কেন করলাম না? এ প্লাস বি এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া রয়েছে ওই কারণে। তাহলে দ্যাট ইমপ্লাইজ এ প্লাস বি মানে কত? √5, তাহলে √5 এর কত বলো এটা? হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি মানে কত? √3, তাহলে এটা হচ্ছে √3 এর কত? হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 5 প্লাস হচ্ছে কত? 3। তাহলে বলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পেলাম। তাহলে দ্যাট ইমপ্লাইজ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো। এটা কত? 8। এই 2 গুণ ছিল, তাহলে এখানে গিয়ে ভাগ হয়ে যাবে, কাটাটি করলে কত হবে? 4। তাহলে এখানে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? না 4। অপশান হচ্ছে বি। তাই তো? চলো নেক্সট। সত্য মিথ্যা জিজ্ঞেস করেছে। এখানে একটা সম্পর্ক দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ওয়াই ভেরিজেস কত? 1/x। তোমাকে বলেছে y/x ইকুয়ালস টু কি কোনো ধ্রুবক হবে? অশূন্য ধ্রুবক মানে শূন্য হবে না, কে ফে কিছু আসবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে তুমি এখান থেকে বলো ভেরিজেস সাইন তুললে একটা ধ্রুবক আসবে, একটা ধ্রুবক নিয়ে নাও ইন্টু কত? এটা কে সমান হচ্ছে কত? না স্যার কে সমান হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক। কে সমান হচ্ছে কত? ভেদ ধ্রুবক। এবার ওয়াই সমান কে ইন্টু 1/x, কোনাকুনি গুণ করে দাও তো। এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কে, মানে হচ্ছে অশূন্য ধ্রুবক। কে তো অশূন্য ধ্রুবক না, তাহলে অশূন্য ধ্রুবক। এবার আমাদের চেয়েছিল কি? বলেছিল এক্স বাই ওয়াই ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, কিন্তু আমাদের এক্স ইন্টু ওয়াই সমান অশূন্য ধ্রুবক হচ্ছে এই রিলেশন থেকে। তাহলে এটা সত্য না মিথ্যা? আলটিমেট মিথ্যা। তাহলে এটা কি হচ্ছে স্যার? এটা হচ্ছে পুরোপুরি মিথ্যা, কারণ এক্স ওয়াই সমান কে হতো, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে হবে না। ক্লিয়ার? ওকে নেক্সট। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি, এটাও দেখো যে সমীকরণ বীজ দুটি সমান আর বিপরীত চিহ্ন যুক্ত হবে কখন? কাকে 0 হতে হয়? শোনো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি সমান আর বিপরীত চিহ্ন যুক্ত হবে কখন? যখন এক্স স্কোয়ার থাকবে, এক্স আর থাকবে না, কারণ এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ দিস হয় না। আমরা যখন বলতাম এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে বলো তো এক্স স্কোয়ার সমান কত বলতাম? 4। তাহলে এক্স সমান কত বলতাম? না স্যার প্লাস মাইনাস √4, তবেই তো প্লাস মাইনাস 2 দেখাতো এখানে না, মানে হচ্ছে সমান হবে। দেখো 2 দুটোই হয়েছে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে এটা +2 আর একটা কত? -2। কখন? এখানে কে নেই, দেখো এক্স যুক্ত পদ নেই, তাহলে এখানেও কি এক্স যুক্ত পদকে আমরা কি করব না স্যার? এক্স যুক্ত পদ যেটা থাকবে তাকে ক্রস করব। এক্স যুক্ত পদ মানে কোনটা? হ্যাঁ এটা দেখো, তার সহগকে ক্রস করো, মানে এখান থেকে বি ইকুয়ালস টু যখন তুমি 0 করে দেবে, বি 0 করলে এক্স থাকছে না, বি ইকুয়ালস টু 0 করলে এক্স থাকছে না। যখনই তুমি বি কে 0 করে দেবে তখন কি হবে? তার মান হবে সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে সি ছিল কখন? একটা করলাম, সি কখন ছিল বলো, ভালো করে বলো, সি কি ছিল? না স্যার সি ছিল এটাই যে সির ভ্যালু যখন 0 হবে তখন একটা বীজ শূন্য হবে। বি 0 হলে কি হবে? না স্যার দুটো বীজ সমান আর বিপরীত চিহ্ন যুক্ত হবে। এ 0 হলে কি হবে? প্রথমে বলেছিলাম সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? তিনটা জিনিস বুঝতে পারলে? ঠিক আছে চলো, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে বি ইকুয়ালস টু 0, কিন্তু এ কে যেন নট ইকুয়ালস টু 0 হয়। অবশ্যই এটা কি হচ্ছে? এর সঙ্গে আরেকটা কন্ডিশনও লিখবে, যেটা হচ্ছে এ নট ইকুয়ালস টু 0। এ যদি 0 হয়ে যায় তাহলে তুমি তো ভ্যালু এক্স স্কোয়ার, তো এটা যখন তুমি 0 করে দেবে তাহলে তুমি দুটো ভ্যালু কোথায় পাবে? কিছুই পাবে না। ওই কারণে এখানে এ 0 নয়, এ নট ইকুয়ালস টু 0, বি 0, তাহলে এটাই হবে। তাহলে হবে কি? অপশন বি, এ নট ইকুয়ালস টু 0, বির ভ্যালু কত হচ্ছে? 0। নেক্সট,
এ ভেরিজেস বি, বি ভেরিজেস 1/c, সি ভেরিজেস 1/d হলে এ ও ডি এর মধ্যে ভেদ ধ্রুবকের সম্পর্ক কি জিজ্ঞেস করেছে। তাহলে কি হবে এখানে, এ ভেরিজেস কত বলেছিল বি, বি ভেরিজেস কত বলেছে 1/c, সি ভেরিজেস কত বলেছে 1/d। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক, তাহলে সবগুলোতে ভেরিজেস সাইন তুলে, ভেরিজেস সাইন তুলে, ভেদ সাইন তুলে সবগুলোতে একটা করে ধ্রুবক আনো, তিনটে ধ্রুবক আসবে এখানে। তাহলে এ সমান হচ্ছে কত k1 ইন্টু বি, বি সমান হচ্ছে কত k2 বাই সি, আর সি সমান হচ্ছে k3 বাই হচ্ছে ডি। এই যে k1 k2 k3 এগুলো হচ্ছে কি স্যার, এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক, তাই তো, এগুলো হচ্ছে কি ভেদ ধ্রুবক। ওকে, তাহলে এখান থেকে বলো তোমাকে এ আর ডি এর মধ্যে সম্পর্ক বলেছিল, তাহলে কি করবে তুমি, কিছু করবে না, অঙ্ক করবে। সি সমান k3 বাই ডি বলেছিল, তাহলে এখানে সির ভ্যালু ছিল, নিয়ে এসে বসিয়ে দাও। তাহলে এখান থেকে বলো ছোট্ট করিয়া বি সমান কত হবে k2 বাই সি, সি মানে k3 বাই ডি, তাহলে এখানে k3, এই ডিটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। ক্লিয়ার? আবার ছোট্ট করে এখানে চলে আসো, এ সমান কত হবে k1 ইন্টু বি, বি মানে কত k2d বাই কত বলো k3। তাহলে এই k1 k2 বাই k3 এটা ধ্রুবক। যখনই ধ্রুবককে আমরা এখান থেকে আউট করব তখন সে কি করবে, বলবে আমি যাচ্ছি যাচ্ছি তোকে ভেরিজেস সাইন দিয়ে যাচ্ছি, সে দিয়ে গেল, সমান চিহ্নকে নিয়ে গেল, একটা সাইন দিয়ে গেল, তাই না? তাহলে কি করলো সে, না সে সমান চিহ্ন আর ধ্রুবক, ওই ধ্রুবকগুলো কি করলো, সমান চিহ্নকে নিয়ে পালালো, দিয়ে একটা বাঁকানো সাইনকে দিয়ে চলে গেল, নিয়ে নাও ভেদ নিয়ে বসে থাকো। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি হবে, না এটা হচ্ছে সরল সম্পর্ক। সরল আর ব্যস্ত নিশ্চয়ই জানো, সরল আর ব্যস্ত নিশ্চয়ই জানো, যখন এ ভেরিজেস বি ডি হবে তখন এটা সরল, কিন্তু যখন এ ভেরিজেস 1/d হতো তখন তাকে কি বলতাম, না স্যার সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, যেহেতু এটা সরল সম্পর্কে রয়েছে। তাহলে ওকে, নেক্সট বলেছি 3x² মাইনাস 5x প্লাস বি ইকুয়ালস টু 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল 4 হলে বি এর মান কত হবে। তাহলে এখানে সমীকরণটা কি ছিল, 3x² মাইনাস 5x প্লাস বি ইকুয়ালস টু কত 0। তাহলে বীজদ্বয়ের গুণফল, একটা বীজ আলফা আর একটা বীজ কত ধরবে, এখানে ভালো করে শোনো, বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 4 বলেছে, তাহলে বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 4, তাহলে বি এর ভ্যালু কত, দুটো বীজের গুণফল আলফা বিটার সমান কত হয়, কনস্ট্যান্ট রাশি বাই হচ্ছে x² এর সহগ। তাহলে অতএব দিয়ে বলো এই b/3 সমান কত দেওয়া রয়েছে, না স্যার b/3 সমান দেওয়া রয়েছে 4, সমান দেখো 4, তাহলে এখান থেকে b সমান কত বলো, b সমান হচ্ছে 12। তাহলে এর ভ্যালু কত হচ্ছে, অপশন সি, এর ভ্যালু কত হচ্ছে, না স্যার অপশন সি। নেক্সট কি বলেছে, এটা দেখো, এটা বলেছে x ইকুয়ালস টু দেওয়া রয়েছে তোমার 8 প্লাস 4√3, তাহলে তোমাকে চেয়েছে √x এর মান কত, √x, x মানে পুরোটাই, তাহলে তুমি √x করলে এখানে যখন তুমি x এর মধ্যে কোনো হোল স্কোয়ার করতে পারবে তখন রুট থেকে সে বেরিয়ে যাবে, মানে আমরা এটাই তো বলতে পারি √p² যখন বলবে, আমরা যখন p² বলি তখন তো p হয় না বাইরে থেকে বেরিয়ে, তাহলে এই রুটের মধ্যে x এর ভ্যালুকে হোল স্কোয়ার আকারে সাজাতে হবে, তাহলে এই জায়গাটাকে হোল স্কোয়ার সাজাও, কি করবে, এখানে 4√3 মানে এখানে ভাববে 2ab, এর মধ্যেই সব রয়েছে। আচ্ছা তুমি তোমার প্রথম মনে আসবে স্যার 2টাকে বের করলাম, তাহলে আরেকটা 2√3 হচ্ছে, তাহলে √3 স্কোয়ার করলে 3, আর 2 স্কোয়ার করলে কত হবে 4, তাহলে 7 আসার কথা, কিন্তু এখানে রয়েছে 8, হলো না। আর কিভাবে ভাবতে পারবে, আর কিভাবে ভাবতে পারবে, 2 থাক, এই 2টাকে ভেতরে ভরে দাও, দেখো এই 2ab, ab 4√3 থেকে আমি 2√3 বের করেছি, 2 সূত্রের জন্য আসে 2ab, এগুলো নিয়ে কিছু ভাবা দরকার নেই, এখানে ভাববে, তারপর এটা দেখবো। তাহলে এখানে 2√3 কে তুমি ভেতরে ভরে দাও, 2 ভেতরে গেলে কত 4, 4 3 কত 12, এবার এই 12কে ভাঙলে কি কি হবে, বলবে স্যার 4 3 মানে 2√3 এটা হলো, একটা 4 3 মানে 4 এর জন্য করবে কত 2 স্কোয়ার, আর এটা 3 এর জন্য করবে কত √3, তাহলে 7 আসবে, হলো না। এবার আর কি জানো তুমি, না 6 2 12, দেখো √6 স্কোয়ার আর √2 স্কোয়ার করলে তো √8 স্কোয়ার মানে 8 হয়ে যাচ্ছে, এইভাবে দেখতে হয়। তাহলে এখানে আমরা কি করবো, এটা মুছলাম, এখানে মুছলাম, তাহলে তখন কি করবে তুমি, এটাকে করে দাও √6 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে √2 এর হোল স্কোয়ার, আর প্লাস হচ্ছে 2 ইন্টু √2 এর √2 ইন্টু কত √6, 2 ইন্টু √2 ইন্টু কত করবে √6। ক্লিয়ার? দেখো ঠিকঠাক আছে নাকি, এটা এটা তো √6 এর স্কোয়ার মানে 6, √2 স্কোয়ার মানে কত 2, তাহলে 8, এখানে দেখো 6 2 কত 12, তাহলে 4 3 12, 4 থেকে আবার 2 বেরোবে, তাহলে 4√3 রয়েছে, তাহলে এটা a² প্লাস 2ab প্লাস b², মানে হচ্ছে কি, ভালো করে দেখবে এই অঙ্কটা সুন্দর অঙ্ক,
√6 প্লাস √2 এর কত হোল স্কোয়ার। এবার তোমাকে চেয়েছিল কি না স্যার √x মানে √6 প্লাস √2 এর হোল স্কোয়ার, আর স্কোয়ার আর √2 উঠে গেলে কি হবে, স্কোয়ার আর স্কোয়ার উঠে যায়, কারণ এটা উপরে এসে কত হয়, হাফ হয়, 2 আর হাফ কেটে যায়। তাহলে অ্যান্সার হচ্ছে √6 প্লাস কত বলো, √2। √6 প্লাস কত বলো, √2। ক্লিয়ার? নেক্সট, কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ 2/3 হবে। সমীকরণটা কি ছিল গো, 7x² প্লাস বলেছে kx মাইনাস 3 ইকুয়ালস টু 0, বলেছে এর একটা সমীকরণ, এর একটা বীজ হবে 2/3, মানে x এর একটা মান হবে 2/3। তাহলে সেটা বসিয়ে দাও এখানে। তাহলে এখানে আমরা পুট করব কত না, x ইকুয়ালস টু কত বলো, 2/3। x ইকুয়ালস টু কত বসাবো, 2/3। তাহলে বসালে ওটা কত হবে, 7 ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়ালস টু কত, 0। তাহলে এটা হচ্ছে 7 ইন্টু কত, 4/9 প্লাস হচ্ছে 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু কত, 0। তাহলে দ্যাট ইমপ্লাইজ কে এর ভ্যালু বের করতে বলেছে, মানে কে পোর্শনটা রাখো। তাহলে এখানে কে পোর্শন কোনটা, এটা রয়েছে, তাহলে 2k/3 সমান হচ্ছে -3, ওইদিকে গেলে কত হবে, +3। তাহলে +3 করো, আর এটা হচ্ছে কত, 28 বাই হচ্ছে 9, দেখো 7 4 28, 28 বাই কত 9, তাহলে ওইদিকে গেলে হচ্ছে 28/9। তাহলে দ্যাট ইমপ্লাইজ দেখো 2k/3 সমান হচ্ছে নিচে এলসিএম কত, 9, 27 মাইনাস 28। এবার দেখো 3 3 এ কত কাটবে, 9, নিচে নিচে কেটে যায়, কোনাকুনি গুণ করে দাও। তাহলে কত হচ্ছে গো, 6k ইকুয়ালস টু -1, তাহলে k ইকুয়ালস টু -1/6। অপশন এতে রয়েছে দেখো, k ইকুয়ালস টু -1/6। ক্লিয়ার? নেক্সট, 2 টু দি পাওয়ার, দেখো 2 টু দি পাওয়ার 1/3, এখানে দুটো কোশ্চেন রয়েছে। 2 টু দি পাওয়ার 1/3 ইস টু কত বলেছে, 3 টু দি পাওয়ার 1/3 এর ত্রিগুণানুপাত মানে কি না, পুরোটা হোল কিউব করতে বলেছে বোথ সাইড। তাহলে যখন একে হোল কিউব করে দেবে, 2 টু দি পাওয়ার 1/3, ত্রিগুণানুপাত মানে 3 গুণ করবে, আর ত্রিবিভাজিত মানে 3 দিয়ে 1/3 দিয়ে গুণ করবে, মানে কিউব রুট করতে হবে। ইস টু তাহলে কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 1/3 এর পাওয়ারে কত, কিউব, 3 3 3 3 কেটে দাও, তাহলে এটা হচ্ছে কত, 2:3, এটা হচ্ছে কত, 2:3। তাহলে প্রথমটার অ্যান্সার কত হচ্ছে না স্যার, প্রথমটার অ্যান্সার হচ্ছে 2:3। সেকেন্ডটা কত হবে, সেকেন্ডটা কি হচ্ছে, সেকেন্ডটার অ্যান্সার দেখো, বলেছে 8 কত, 27, এর ত্রিবিভাজিত অনুপাত বের করতে বলেছে, মানে এর ঘনমূল করতে বলেছে। দেখো এটা কিউব করতে বলেছিল, এটা ঘনমূল, মানে হচ্ছে এইরকম, 3 ঘনমূল অফ 8, মানে এটা হচ্ছে ঘনমূল, আর ঘনমূল অফ কত, 27। তাহলে 8 ঘনমূল কত, 2, আর 27 ঘনমূল কত, 3। তাহলে এর ক্ষেত্রে কত উত্তর হচ্ছে, 2:3। এটাও দেখো 2:3। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট, 7x প্লাস 5y অনুপাত 3x প্লাস 9y ইকুয়ালস টু বলেছে 5:7 হলে x:y এর ভ্যালু কত। কি বলেছিল, 7x প্লাস কত বলেছে 5y বাই বলেছে 3x প্লাস কত 9y ইকুয়ালস টু 5 বাই কত বলো, ইকুয়ালস টু 5 বাই হচ্ছে 7। তাহলে x:y কত, তাহলে তুমি কোনাকুনি গুণ করে, এখানে যোগ ভাগ করলে কিছু হবে না, সেম নেই, যোগ ভাগ করেও করতে পারবো, দেখবো সেম যদি থাকে, ধরো x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই, তার ক্ষেত্রে যোগ ভাগ করলে একটা কেটে যায়, তখন আমরা ঠিক করতে পারবো, না হলে এখানে পারবো না। এর জন্য কি করবে, কোনাকুনি গুণ করবে। x এর ভ্যালু দেখো 5 3 15, 7 7 49, তাহলে এটাই গুণ করো, 49x প্লাস 35 কত বলো y ইকুয়ালস টু 5 গুণ করলে কত হবে, 15x প্লাস 45y। ক্লিয়ার? এবার x গুলোকে একদিকে নাও, y গুলোকে একদিকে দাও। x গুলোকে একদিকে নিলে কত হচ্ছে, এখানে হচ্ছে 49x মাইনাস 15x, ওইদিকে রয়েছে 45y মাইনাস বলেছে 35y, ওইদিকে গেলে কত হবে, মাইনাস 35y। তাহলে তুমি এখানে বলো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, 9 থেকে 5 গেলে 4, 4 থেকে গেলে 3, তাহলে এটা হচ্ছে 34x আর ইকুয়ালস টু হচ্ছে কত, 10y। এটা হচ্ছে কত, 10y, 45 মাইনাস 35 মানে কত, 10y। এবার তোমাকে x:y বলেছে, মানে এদিকে x রাখো, y কে এর নিচে নিয়ে আসো, y কে কি করো, এর নিচে নিয়ে আসো, তাহলে ইকুয়ালস টু এদিকে কত ছিল 10, 34 নিচে নেমে যাবে। দেখবে এরকম সাজানোর পরে কোনাকুনি গুণ করে দেখে নেবে, দেখো 34x ইকুয়ালস টু 10y ঠিকঠাক রয়েছে, কাটাটি করো, 2 5 10, 2 1 2 2 7 14, তাহলে অতএব x:y কত বলো, 5 কত 17, 5 কত 17, কোথায় রয়েছে, অপশন ডি তে। অপশন কোথায় রয়েছে না স্যার, অপশন ডি তে রয়েছে
5 কত 70। ক্লিয়ার? নেক্সট 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতি। এখানে 3 ধরনের টাইপ থাকে, তোমাকে মধ্য সমানুপাতি জিজ্ঞেস করবে, আর তৃতীয় সমানুপাতি জিজ্ঞেস করবে, আর একটা কি জিজ্ঞেস করবে, চতুর্থ সমানুপাতি। ওয়ান শটে সব ধরনের টাইপ করানো রয়েছে, গিয়ে দেখে নেবে। যারা দেখোনি ওয়ান শটে সব ধরনের টাইপ করানো রয়েছে, দেখে নেবে। তাহলে এখানে কি বলেছে আমাদের 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতি পি ধরে নাও। ধরি চতুর্থ সমানুপাতি সমান কত বলো, পি। চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে কত, পি। চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে কত, পি। তাহলে হচ্ছে 3/4, মানে সমানুপাতি মানে এটা 3:4, ডাবল ইস টু কি হয় সমানুপাতি সাইন 6 কত হবে, পি। চারটে সংখ্যা থাকলে এটা হয়, তিনটে থাকলে কি হয়, A:B, ভেরি মানে ডাবল ইস টু কি হয়, C:D। তাহলে এটা কি করবে, 3/4 ইকুয়ালস টু হচ্ছে 6 কত, পি। এবার উপরে উপরে কেটে যায় না, 3 2 6 কেটে দাও, তাহলে কোনাকুনি গুণ করে দাও। পি ইন্টু 1 মানে পি সমান হচ্ছে 8। তাহলে এর চতুর্থ সমানুপাতি কত হচ্ছে, 8। অপশন কত হচ্ছে, এ। নেক্সট 2A 3B 4C হলে, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসবে এগুলো। 2A সমান 3B সমান হচ্ছে 4C। এর ক্ষেত্রে তোমাকে A:B:C কত বলেছে, উপরে রয়েছে 2, 3, 4, এদের এলসিএম কত হয় গো, এদের লসাগু কত হয়, লিস্ট কমন মাল্টিপল কত হয়, 6, 12 হয়। দেখো এদের এলসিএম কত হবে, 12। তাহলে 12 দিয়ে তুমি ডিভাইড করে দাও। সবগুলোকে 12 দিয়ে ডিভাইড করলে কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের, সবগুলোতে আমরা সমান করেছি, তো কোনো চাপ নেই অনুপাতের। তাহলে আমরা সবগুলোর নিচে ভাগ করে দিলাম। তাহলে সমান হচ্ছে কত, ইমপ্লাইজ কাটাটি করো, A/, কত 2, 6, 12, B/3, 4, 12, C/4, 3, 12 সমান কে ধরতে পারো, আবার নাও ধরতে পারো। এখান থেকে ডাইরেক্ট তুমি বলে দিতে পারো A:B:C সমান কত, 6:4:3, 6:4:3। তুমি এটা সমান কে ধরেও যদি করতে, তাহলে 6K, 4K, 3K, কে গুলো রিমুভ হয়ে যেত, তখন 6:4 কত হতো, 3। তাহলে এর ক্ষেত্রে কোনটা অ্যান্সার হচ্ছে, 643, অপশন ডি। নেক্সট বলেছে √6 প্লাস √7 এবং √5 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়। এর মধ্যে বড় বের করতে হলে কি করবে, আমরা দুটোকে স্কোয়ার করে দেবো, দুটোকে স্কোয়ার করে কম্পেয়ার করব। ফার্স্টে কি ছিল, √6 প্লাস কত, √7 তার হোল স্কোয়ার করে দাও। আর একটা কি ছিল তোমাদের, √5 প্লাস কত, √8 তাকে হোল স্কোয়ার করে দাও, দিয়ে কম্পেয়ার করো, কত হবে, √6 এর স্কোয়ার। তাহলে √6 এর স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখে নিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে √6, b মানে কত, √7 সমান, দেখো √6 এর স্কোয়ার মানে কত, 6, √7 এর স্কোয়ার মানে কত, 7 প্লাস 2 ইন্টু 42, দেখো 2 ইন্টু কত, 42। সেম এটাকে স্কোয়ার করো, তাহলে এটা হচ্ছে √5 এর স্কোয়ার প্লাস √8 এর স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু √5 ইন্টু কত, √8। তাহলে এটা কত, দেখো √5 এর স্কোয়ার মানে কত, 5, √8 এর স্কোয়ার মানে কত, 8। তাহলে 5 প্লাস 8 প্লাস হচ্ছে 2 ইন্টু কত, 40। তাহলে এটা সমান কত, 6 12 13, তাহলে 13 প্লাস 2 √42, আর এটা হচ্ছে দেখো 13 প্লাস 2 √40। দেখো এখানে কম্পেয়ার কোথায় হচ্ছে, সব তো সমান দেখছো, এখানে 13, এখানে 13, 2 2, তাহলে এখানে হচ্ছে √42, এখানে হচ্ছে √40। তাহলে এর মধ্যে নিশ্চয়ই 42 যেটা তার বর্গমূলের ভ্যালু বেশি হবে, তাহলে উপরটার ভ্যালু বেশি। তাহলে বৃহত্তম কোনটি হচ্ছে এখানে বলো, এইভাবে তুমি দেখবে এইটা একই হবে, এটা একই হবে, কম্পেয়ার শুধু করবে, এই জায়গাটা চেঞ্জ হয়, ওই জায়গাটা যার ভেতর রুটের মধ্যে বেশি মান রয়েছে তার বর্গমূলের ভ্যালু বেশি হবে, তাহলে তার মান বেশি হবে। তাহলে এটা বৃহত্তম কোনটা হচ্ছে, প্রথমটা মানে √6 প্লাস হচ্ছে কত বলো, √7, √6 প্লাস √7 কোনটা বলো, √6 প্লাস হচ্ছে √7। নেক্সট x সমান 5 প্লাস 2 √6, xy সমান 1 হলে এর ভ্যালু কত জিজ্ঞেস করেছে, কি বলেছে দেখো, x সমান বলেছে 5 প্লাস 2 √6, তাহলে xy সমান কত বলেছে, 1। তাহলে xy ইকুয়ালস টু যখন 1 বলবে, y ইকুয়ালস টু কত, 1/x। তাহলে 1/x মানে কত, না স্যার 5 প্লাস 2 √6,
নিচে চলে এসছে মানে কি করবে তুমি, করণী নিরসক করবে। কি করবে, করণী নিরসক। তো করণী নিরসন করলে কি হবে না স্যার, 5 মাইনাস 2√6, উপরে হচ্ছে 5 মাইনাস 2√6। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে নিচে দেখো এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 5 এর স্কোয়ার কত হচ্ছে 25 মাইনাস 2√6 এর হোল স্কোয়ার, 2√6 ইন্টু 2√6, দুদুনে কত 4, √3 কত 6, তাহলে কত হচ্ছে না স্যার, এটা হচ্ছে 24। তাহলে এখানে বসিয়ে দাও, মাইনাস হচ্ছে 24, ওপরে হচ্ছে 5 মাইনাস 2√6, এটা 1 হলে এটা হচ্ছে কত 5 মাইনাস 2√6। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি। এরপরে কি বের করতে বলেছিল স্যার, 1/x স্কোয়ার বের করতে বলেছে আমাদের, 1/x স্কোয়ার প্লাস বলেছে 1 বাই কত ওয়াই স্কোয়ার। তাহলে তুমি সরল করে নাও, এখানে বলো এক্স প্লাস ওয়াই বের করো। কি জন্য দেখো, এখানে সরল করলে কত হবে নিচে স্যার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার কত ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গেলে উপরে কত হবে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে গেলে উপরে কত হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে নিচে হচ্ছে এক্স ওয়াই এর হোল স্কোয়ার, নিচে তুমি লিখতে পারবে এক্স ওয়াই তার কত হোল স্কোয়ার, ওপরে কি করতে পারবে না স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, এটাই তো লাগবে। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই লাগবে, এক্স প্লাস ওয়াই মানে এক্স 5 প্লাস 2√6, 5 প্লাস 2√6 প্লাস ওয়াই এর মান কত 5 মাইনাস 2√6, এটা কেটে দাও, তাহলে এটা হচ্ছে 10। এক্স ওয়াই মানে তো এখানে 1 পেয়েছো, তাহলে মান বসিয়ে দাও, এটা হচ্ছে কত 10 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মানে কত 1 বাই হচ্ছে 1 স্কোয়ার মানে 1, তাহলে 100, তাহলে 98। দেখো এর অ্যান্সার তাহলে কত হচ্ছে 98, মানে অপশান হচ্ছে কত, অপশান হচ্ছে বি। তাহলে এর ক্ষেত্রে বি অপশান হচ্ছে কারেক্ট। নেক্সট, এক্স ভেরিজেস কত বলেছে ওয়াই স্কোয়ার, দেখো বলেছে এক্স ভেরিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই এর মান 4, এক্স এর মান 8, আবার এক্স এর মান 32 হলে তখন ওয়াই এর মান কত হবে এটা জিজ্ঞেস করেছে। তাহলে এখান থেকে বলো এক্স ইকুয়ালস টু কত করবে, একটা ভেদ ধ্রুবক নিয়ে নাও, ইন্টু কত ওয়াই স্কোয়ার, এটাকে 1 নম্বর দিয়ে দাও। কে সমান কত বলো না স্যার, কে হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক, কে সমান হচ্ছে কত ভেদ ধ্রুবক। এবার এখানে বলো এটা পেলে তুমি, এবার এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু বলেছে 8, এক্স এর ভ্যালু কত বলেছে 8, ওয়াই এর মান কত বলেছে এখানে 4, ওয়াই এর মান কত 4, তাহলে এখানে ওয়াই এর মান বসাবো কত 4, কোথায় বসাবো 1 নম্বর সমীকরণে, কেন বসাবো না স্যার ওয়াই কে এর মান পাবো, কে এর মান পেলে লাভ কি না, কে এর মান পেয়ে যাবে, এক্স এর মান 32 বলেছে, তখন আবার যখন এই 1 নম্বর সমীকরণে বসাবো তখন ওয়াই এর মান পাবো, এই কারণে এখান থেকে কে এর মান বের করব। তাহলে 1 ইমপ্লাইজ এখানে এক্স এর জায়গায় কত বসাবে 8, ওকে, ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই এর জায়গায় 4 মানে 4 এর স্কোয়ার মানে কত 16, তাহলে এটা দেখো 16 কে ইকুয়ালস টু হচ্ছে 8, তাহলে কে সমান হচ্ছে 8/16, কাটাকাটি করলে কত হবে 1/2, তাহলে কে এর ভ্যালু পাচ্ছ কত, কে এর ভ্যালু পাচ্ছি 1/2। এর পরে আবার বলেছে দেখো এক্স এর মান কত 32, তখন তোমাকে ওয়াই এর মান জিজ্ঞেস করেছে, তাহলে তুমি বসাও, বসাও তুমি, আবার আবার কি করবে এক্স ইকুয়ালস টু কত 32, কে এর ভ্যালু কত হাফ, তাহলে 1 ইমপ্লাইজ 1 নম্বর থেকে কার ভ্যালু পাবে ওয়াই এর মান, তাহলে দেখো 1 নম্বরে এক্স মানে কত বলো 32 ইকুয়ালস টু কে মানে হাফ ইন্টু হচ্ছে কত ওয়াই স্কোয়ার, কোনাকুনি গুণ করো, এটা হচ্ছে 64, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 64, ওয়াই সমান কত প্লাস মাইনাস 8, ওয়াই সমান হচ্ছে শুধু প্লাসটাই না, ওয়াই সমান 28 64, তাহলে 8, তাহলে অপশানে এখানে কত বলেছে দেখো 8, তাহলে 8 নেবে। ক্লিয়ার। নেক্সট, এক্স ভেরিজেস ওয়াই হলে এই অঙ্কটা দেখো ভালো করে, এক্স ভেরিজেস ওয়াই বলেছে এর পাওয়ারে 1, এই পাওয়ারে 1 রয়েছে, তাহলে এখানে কোন অপশান দেখো দুদিকে পাওয়ার সেম করা রয়েছে, এখানে বলেছে 2, এখানে বলেছে 3, ভুলেও হবে না এই জন্য এটা কাটা, এখানে বলেছে 3, এখানে বলেছে 2, এটাও হবে না তাহলে এটাও কাটা, এখানে 1 আর এখানে কত বলেছে 3, তাহলে এটাও কাটা, বাট এখানে দেখো 2 আর এখানে 2, তাহলে অপশান হচ্ছে কত ডি হচ্ছে কারেক্ট। ডাইরেক্ট করবে যে পাওয়ার যেন দুদিকে সমান থাকে, এখানে যখন সমান যদি না থাকতো ধরো 2 1 2 থাকতো, সেই অনুপাতে ওখানে থাকে নাকি দেখবে, মানে এখানে 2 থাকলে সেখানে যেন 4 থাকে, স্কোয়ার করলে যেন একই থাকে, যা করবে পাওয়ার দুদিকে সমান, তাহলে এটা অপশান কত ডি হচ্ছে কারেক্ট। এবার বলেছে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান, দেখো এ বি বি সি সি ডি, তাহলে তোমাকে বলেছে এ ইস টু ডি এর ভ্যালু কত, তাহলে কি করবে তুমি, তাহলে এখানে বলেছে এ বাই বি সমান কত বলেছে
এ বাই বি বলেছে 3/4, এরপরে বলেছে তোকে B/C সমান কত 5/6, তাহলে এখানে B/C সমান কত 5/6, আর একটা বলেছে C/D মানে C/D সমান কত বলেছে না স্যার C/D বলেছে 7:8 মানে 7/8, তাহলে A/D বলেছে মানে এইদিকে লেফট হ্যান্ড সাইড গুণ করে দাও, রাইট হ্যান্ড সাইড গুণ করে দাও। লেফট হ্যান্ড সাইড গুণ করলে কত হবে A/B ইন্টু বি বাই কত বলো সি ইন্টু সি বাই কত বলো ডি সমান কত হচ্ছে, এদিকে দেখো 3/4 5/6, 3/4 ইন্টু 5/6 ইন্টু কত হচ্ছে 7/8, 7/8 সমান হচ্ছে, কাটারি হবে দেখো একটা কেটে দেবে 3 2 6, তাহলে 35 বাই হচ্ছে কত 64, 35 বাই কত 64, তাহলে এখানে দেখো বি বি সি সি কেটে যাবে, তাহলে এটা হচ্ছে A/D, তাহলে এখান থেকে বলো A/D সমান কত হচ্ছে না 35 কত বলো 64, মানে হচ্ছে অপশান বি, তাহলে এটা হচ্ছে 35 কত 64। তাহলে এই ছিল তোমাদের শর্ট কোশ্চেনের সুপার 30 প্লাস কিছু বোনাস রয়েছে, বোনাস কোশ্চেন কিছু থাকবে এর মধ্যে, 30 প্লাস কিছু রয়েছে। তাহলে এই কোশ্চেনগুলো ভালো করে করো, আর বাকি তোমাদের বলেছি যে আগের বাকি কোশ্চেনগুলো জানতে হলে তোমাদের ফলো করতে হবে প্লে লিস্টে গিয়ে, প্লে লিস্টে ওখানে দেখবে শর্ট কোশ্চেনের বিশাল একটা সিরিজ রয়েছে, WBH এ, তারপর ABTA, তারপর পর্ষদ, সব চ্যাপ্টারে সব বই থেকে শর্ট কোশ্চেনগুলো 1 নাম্বার 2 নাম্বারগুলো করানো রয়েছে, অনেক করানো রয়েছে, যা করানো রয়েছে পরীক্ষার জন্য এনাফ, তোমাদের এই পরীক্ষার জন্য যথেষ্ট রয়েছে, ভালো করে করো। আর ওয়ান শর্টগুলোতেও শর্ট কোশ্চেন থাকছে প্লাস লং কোশ্চেন থাকছে, সবগুলো ভালো করে দেখবে, তারপর দেখবে শুধুমাত্র বাজি মাত্রা দেখবে অঙ্কে, ভয় বলে কিছু থাকবে না, পুরো কিল। ওকে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের আবার একটা নতুন সিরিজে, আবার একটা নতুন ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, বেস্ট অফ লাক।